দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে চমক দেখিয়েছিলেন নতুন প্রার্থীরা। বিভাগের ১৯টি আসনের ৮টিতে পুরনোদের পেছনে ফেলে বিজয় মাল্য পড়েছিলেন নতুনেরা। নির্বাচনের পর গত বুধবার ঘোষিত মন্ত্রীদের নামের তালিকায়ও সিলেটবাসীর জন্য ছিল চমক। একাদশ জাতীয় সংসদে দায়িত্ব পালনকারী সিলেট বিভাগের ৪ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কারোরই স্থান হয়নি নতুন মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় সিলেট বিভাগের অংশীদারিত্ব কমে দাঁড়িয়েছে ৩ জনে। এই ৩ জনের সবাই প্রথমবারের মতো মন্ত্রিসভায় দায়িত্ব পালন করতে যাচ্ছেন। নতুন মন্ত্রিসভা নিয়ে সিলেটে একদিকে যেমন উচ্ছ্বাস চলছে, তেমনি অন্যদিকে বেশ হতাশাও রয়েছে। তবে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, মন্ত্রিসভা বর্ধিত হলে বাদ পড়া প্রভাবশালী সাবেক মন্ত্রীরা অন্তর্ভুক্ত হবে। সিলেটে এখন আলোচনার প্রধান বিষয়বস্তু বাদ পড়া মন্ত্রীরা। একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর বাদ পড়া নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সিলেট এক আসনকে সবসময় দেশের মর্যাদাপূর্ণ আসনগুলোর একটি মনে করা হয়, যে কারণে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা বিভিন্ন সময় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর থেকে এই আসন থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে কেবলমাত্র বিএনপির খন্দকার আব্দুল মালিক ছাড়া বাকি সবাই মন্ত্রী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ডক্টর এ.কে আব্দুল মোমেন। এবারও তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, কিন্তু নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তাঁর। ডক্টর মোমেন মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না সিলেটের মানুষ। বুধবার মন্ত্রীদের নামের তালিকা ঘোষণার পর ডক্টর মোমেনের নাম দেখতে না পেয়ে হতাশ হন সিলেটবাসী। এবার মন্ত্রিসভায় আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সদ্য সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, এমনটা মনে করেছিলেন তার নির্বাচনী এলাকার ৩ উপজেলার মানুষ। ইমরানের ফের মন্ত্রী হওয়ার গুঞ্জন ছিল সারা সিলেটে, কিন্তু শেষ পর্যন্ত নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েন ইমরানও। এতে হতবাক তার নির্বাচনী এলাকার মানুষ। কোনোভাবেই বাদ পড়ার হিসেব মিলাতে পারছেন না তারা। একইভাবে সুনামগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানের নাম মন্ত্রিসভায় না থাকায় অনেকেই অবাক হয়েছেন। মান্নান গেল ৫ বছরে বেশ দক্ষতা ও সফলতার সাথে তার মন্ত্রণালয় সামলে রেখেছিলেন। মান্নানের বাদ পড়াটা যেন বিশ্বাসই করতে পারছেন না সিলেট বিভাগের মানুষ। জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন আহমদ শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় থাকছেন, এমন প্রত্যাশা ছিল মৌলভীবাজারের নেতাকর্মী ও সাধারণ মানুষের, কিন্তু তিনিও বাদ পড়েছেন। আর বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্রেট মন্ত্রী হওয়ার গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যের চাকা আর খুলেনি। এই ৫ মন্ত্রী বাদ পড়ায় নিজেদের বলয়ের নেতাকর্মী ও অনুসারী এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাদ পড়াকে মেনে নিতে কষ্ট হচ্ছে সিলেটের মানুষের। এদিকে নতুন মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছেন মৌলভীবাজার ৪ আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান ডাক্তার সামন্তলাল এবং সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। উপাধ্যক্ষ শহীদ মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মৌলভীবাজারের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। একইভাবে শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় সিলেট জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত। ২৪ ঘন্টার রাজনীতিবিদ খ্যাতি পাওয়া শফিকুর রহমান চৌধুরী পরিশ্রম এবং দলের প্রতি অনড় আস্থা ও ত্যাগের মূল্যায়ন পেয়েছেন বলে মনে করছেন সিলেটবাসী। বুধবার প্রতিমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার পর তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ ও ওসমানীনগর সহ জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন দলের নেতাকর্মীরা।
সিলেটের পুরনো মন্ত্রীরা বাদ পড়া ও নতুনেরা অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আগের সংসদে সিলেট বিভাগের 5 জন মন্ত্রী ছিলেন, এবার 3 জন দায়িত্ব পেয়েছেন। আগামীতে মন্ত্রিসভা বর্ধিত হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।